হ্যালো, 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 ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। এখন আমি কথা বলবো ২০০৩-এর একটি সিনেমা যার নাম দ্য স্টেশন এজেন্ট, সেই সিনেমাটি নিয়ে। সিনেমাটির ডিরেক্টর টম ম্যাকার্থি, যিনি পরবর্তীতে স্পটলাইট বলে সিনেমাটি বানিয়েছিলেন, যার জন্য উনি একাডেমি অ্যাওয়ার্ড ফর বেস্ট পিকচার জিতেছিলেন। সিনেমাটিতে আছে পিটার ডিঙ্কলেজ, প্যাট্রিশিয়া ক্লার্কসন, ববি ক্যানাভালে এনারা। সিনেমার যদি গল্পটা প্রথমে একটু বলি, পিটার ডিঙ্কলেজের ক্যারেক্টারটা, যে অবভিয়াসলি একটা ডোয়ার্ফ ক্যারেক্টার, সে শহরে থাকে। তার একমাত্র বন্ধু আছে ক্লোজ, যার সাথে সে অ্যাকচুয়ালি একটা ট্রেন শপ চালায়, মডেল ট্রেনের দোকান চালায়। সেইখানে সেই বন্ধুটি মারা যাচ্ছে এবং সেই বন্ধুটি তার জন্য একটি জায়গা ছেড়ে যাচ্ছে। সেই জায়গাতে সে মুভ করছে, মানে পিটার ডিঙ্কলেজ সেই জায়গাতে চলে যাচ্ছে। নিউ ফাউন্ডল্যান্ড বলে একটা জায়গা আছে, নিউ জার্সিতে একটা কাউন্টি আছে, সেই কাউন্টির একটা ছোট টাউনশিপ, সেখানকার একটা জায়গা নিউ ফাউন্ডল্যান্ড, খুবই ছোট একটা জায়গা। রেলওয়ে ট্র্যাক তার পাশেই একটা ছোট জায়গা, যেখানে একসময় স্টেশন এজেন্ট থাকতো, বাট এখন তো সেখানে স্টেশন এজেন্ট নেই, সেই বাড়িটি ফাঁকা। সেইখানে থাকতে যাচ্ছে পিটার ডিঙ্কলেজ, এবং সেইখানে গিয়ে তার আলাপ হচ্ছে ববি ক্যানাভালের যে ক্যারেক্টারটা এবং প্যাট্রিশিয়া ক্লার্কসনের ক্যারেক্টারটা তার মধ্যে, এবং এদের মধ্যে যে একটা অদ্ভুত বন্ধুত্ব তৈরি হয়ে উঠছে, সেই নিয়ে গল্প গল্প বললাম বটে, বাট সিনেমায় না সেই অর্থে কোনো গল্প নেই। সিনেমাটা কিন্তু গল্প ওরিয়েন্টেড সিনেমা না, সিনেমাটা ইটস অ্যাবাউট ফিলিং। মানে এই যে শুরু থেকে যেভাবে দেখানো হয়েছে, খুব, মানে সিনেমাটা ওভারঅল যদি বলি না, সিনেমাটাতে কোনো ফ্ল্যাশি ডায়ালগস নেই, কোনো মেজর কনফ্লিক্ট নেই, কোনো স্পেকটাকেল নেই, কিন্তু সিনেমাটা এত বিউটিফুল একটা ফিল্ম, মানে খুব 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 সুন্দর সিনেমা, একটা অসাধারণ সিনেমা। এই যে পিটার ডিঙ্কলেজের ক্যারেক্টারটা, সেটাকে শুরু থেকে যেভাবে এস্টাবলিশ করেছে উইথ কম ডায়লগ, সে খুব একটা কথাবার্তা বলে না, এবং সেইটা না কোথাও না কোথাও তার ক্যারেক্টারটাকে এমনি তুলে ধরছে। মানে যখন সে তার বন্ধুর সাথেও আছে, সে কিন্তু খুব কথাবার্তা বলছে তা না, এবং সিনেমাটা ওই রকম নয় যে প্রথমে এক সময় যে খুব সে আর কি হাসি খুশি আছে, পরে হঠাৎ করে ডিপ্রেস হয়ে গেল, সেরকম নয়, তার ক্যারেক্টারটাই সেরকম। এবং কোথাও না কোথাও সেই যে ডোয়ার্ফ, সেটার জন্য তাকে সোসাইটির যে একটা ডিসক্রিমিনেশন ফেস করতে হচ্ছে, সেইটাও হালকা করে তুলে ধরেছে। লোকে তাকে দেখে কাইন্ড অফ যে বিহেভ, মানে অন্যরকমভাবে বিহেভ করছে, সেইটাও হালকা তুলে ধরেছে। সেইটার জন্যই হয়তো ক্যারেক্টারটা আজকে মানে এরকম তার ক্যারেক্টারটা হয়ে উঠেছে। কথাবার্তা কম বলে, লোকজনের সাথে কম মিশতে চায়, একটাই মাত্র বন্ধু আছে, এবং সে মারা যাচ্ছে যখন, তখন তাকে চলে যেতে হচ্ছে সেখানে অন্য জায়গাতে। এবং এই যে পুরোটা, এবং সিনেমাটা এত সুন্দরভাবে সেই জিনিসটা তুলে ধরেছে ডিরেক্টর টম ম্যাকার্থি, এত ভালোভাবে সিনেমাটোগ্রাফি এত সুন্দর। মানে শুরুতে যখন পিটার ডিঙ্কলেজের ক্যারেক্টারটা, সে যখন যাচ্ছে নিউ ফাউন্ডল্যান্ডে, ফিনবার ম্যাকব্রাইড তার নাম, তো ফিন যখন যাচ্ছে নিউ ফাউন্ডল্যান্ডে, না হেঁটে হেঁটে যাচ্ছে, কাছেই, খুব বেশি দূরে নয়, তো হেঁটে হেঁটে যাচ্ছে, এবং ওই হেঁটে যাওয়া শটগুলো এত সুন্দর। হোয়াইট শট ইউজ করা হয়েছে সেখানে, এবং হোয়াইট শটে মানে পিটার ডিঙ্কলেজ এমনিতেই তার হাইট ছোট, সে অবভিয়াসলি তিনিও ডোয়ার্ফ, কিন্তু ওই মানে হোয়াইট শটে তাকে দেখে যেভাবে লাগছে না, ওই লোনলিনেসটা না, সেটা প্রথমত ফিল হয়, এবং অদ্ভুত একটা ফিলিং আসে সিনেমাটা দেখে। মানে সে রেল লাইনের পাশ ধরে হেঁটে যাচ্ছে, এবং তার যে ট্রেনের প্রতি অবসেশন, তো রেল লাইনের পাশ ধরে হেঁটে যাচ্ছে, তো একটা অদ্ভুত ফিলিং আসে দেখে। মানে এটা ঠিক বুঝিয়ে বলা যাবে না, অ্যাটলিস্ট আমি ওভাবে ভালো করে বুঝিয়ে বলতে পারবো না সিনেমাটা। এবং এই সিনেমাটোগ্রাফি পার্টটা এতটা সুন্দর, পুরো সিনেমা জুড়ে সিনেমাটোগ্রাফিটা নিয়ে যেটা বলছি, যে এত সুন্দর শর্ট, মানে পুরো অন্যরকম লাগে। একটা হচ্ছে একটা এমন জায়গাতে সেট, যেখানে আর 5টা সিনেমা হয় না হলিউডের, নিউ ফাউন্ডল্যান্ড বলে জায়গাটা ইটসেলফ মানে খুব একটা পপুলার নয়, সেটাকে যেভাবে তুলে ধরেছে, তার যে এরিয়াটা মানে এত সুন্দর লাগে দেখতে, যেভাবে জায়গাটাকে দেখিয়েছে না, মনে হয় গিয়ে থাকি। এবং এত মানে এত ভালোভাবে তুলে ধরেছে জায়গাটাকে, এবং শুধু জায়গাটাকে না, পিটার ডিঙ্কলেজের ক্যারেক্টারটাকেও যেভাবে সিনেমাটোগ্রাফি তুলে ধরা হয়েছে, বা প্যাট্রিশিয়া ক্লার্কসনের যে ক্যারেক্টারটা, তাকেও যেভাবে তুলে ধরা হয়েছে, সেগুলো এত ভালো করে, মানে এত ভালো লাগে দেখতে। খুব ভালো ডিরেকশন আর সিনেমাটোগ্রাফি, খুবই ভালো। সিনেমাটা রাইটিং যদি বলি, সিনেমাটা যে বললাম অ্যাজ সাচ কোনো গল্প নেই সিনেমাটাই, মানে ওরকম কোনো প্লট ওরিয়েন্টেড সিনেমা নয়। এই যে ক্যারেক্টারটা, তার যে কী হাবভাব, মানে সে এরকম কেন, এবং সে যে ওখানে যাচ্ছে, গিয়ে তার ববি ক্যানাভালের ক্যারেক্টারটার সাথে দেখা হচ্ছে, সে কিন্তু চাইছে না, ফিন কিন্তু চাইছে না ওই ক্যারেক্টারটার সাথে খুব একটা বন্ধুত্ব করতে, কারণ মানে সে ওরকম একা থাকতে চায়, সেই ক্যারেক্টারটা ওই রকম। কিন্তু সে লোকটা, মানে ববির ক্যারেক্টারটা, সে জোর করে নিজে থেকে এসে কথা বলছে, সে ক্যারেক্টারটাই সেরকম, সে খুব একটা জলি ক্যারেক্টার, এবং সেইটা এত ভালো লাগে দেখতে। এবং ধীরে ধীরে তারপর তারা বন্ধু হয়ে ওঠে, এবং কী করে প্যাট্রিশিয়া ক্লার্কসনের ক্যারেক্টারটা আসছে, এবং তার নিজের আবার একটা ব্যাক স্টোরি আছে, যে তার মানে সেই ক্যারেক্টারটাও স্যাড, তার একটা স্যাডনেস আছে। এবং এইভাবে কী করে তিনজনের বন্ধুত্বটা হচ্ছে। পিটার ডিঙ্কলেজ লোনলি ক্যারেক্টার, প্যাট্রিশিয়া ক্লার্কসনের যে ক্যারেক্টারটা, সে লোনলি ক্যারেক্টার, ববি ক্যানাভেলের সেই অ্যাজ সাচ লোনলি তো ওভাবে দেখে মনে হয় না, কারণ সে খুব মানে জলি টাইপের ক্যারেক্টার, লোকের সাথে খুব ভালোভাবে মিশে যেতে পারে এবং মিশতে চায়।
তো অ্যাজ সাচ দেখে লোনলি মনে হয় না, বাট সেও কিন্তু লোনলি ক্যারেক্টার। সে একটা মানে কি বলে গাড়ি থেকে যে দোকান হয় না, ওরকম টাইপের একটা দোকান চালায়, তার বাবার দোকান, বাট বাবার শরীর খারাপ বলে সে চালাচ্ছে। তার বাবা ছাড়া আর কোনো তার লাইফে হয়তো কেউ নেই। তো এই যে বন্ধুত্বটা গড়ে উঠছে এদের মধ্যে, সেটা এত বিউটিফুলি উঠে আসছে সিনেমাটার মধ্যে না, মানে খুব একটা সুন্দর, মানে এত ভালো লাগে দেখতে। এবং সিনেমাটা খুব একটা সাইলেন্ট ভাইব আছে, যে বলছি খুব বেশি ডায়লগস কিন্তু নেই। পিটার ডিঙ্কলেজের তো ডায়লগস অনেক কম, কারণ ক্যারেক্টারটা কথা কম বলে। এবং পিটার ডিঙ্কলেজ যে অভিনয়, তার মানে সে যে এক্সপ্রেশন যেগুলো দিয়েছে, এবং ওই যে হাবভাবগুলো, যেখানে জোর করে তার সাথে কথা বলতে আসছে বাট সে কথা বলতে চাইছে না, কাইন্ড অফ একটা মানে ফ্রাস্ট্রেশন, খুব যে ওভার দ্য টপ তা নয়, সাটল এক্সপ্রেশন, দুর্দান্ত, মানে দুর্দান্ত। জাস্ট অদ্ভুত একটা সাইলেন্ট ভাইব আছে সিনেমাটার মধ্যে না, সেটা মানে সাইলেন্ট কামিং একটা এত সুন্দর ভাইব আছে সিনেমাটা না। এবং এই সিনেমাটা কিন্তু ওই ভাইবটা অ্যাকচুয়ালি ভাই বলছি ওভাবে ভাইব তো না, ওই যে ফিলিংটা, ওই ফিলিংটাই কিন্তু সিনেমাটার মেন পয়েন্ট, মেন কোর অফ দ্য ফিল্ম, যে ওই ফিলিংটা অফ দ্য লোনলিনেস, এবং কি করে ওই তিনটে লোনলি ক্যারেক্টারই একে অপরের মধ্যে বন্ধুত্ব, মানে বন্ধু খুঁজে পেলো, তাদের মধ্যে বন্ধুত্ব হলো, এবং তারা কি করে একে অপরকে সাপোর্ট করছে সেইটা। এবং কমেডি ড্রামা ফিল্ম, তো কমেডি পার্টটাও কিন্তু কিছু জায়গাতে আছে যেগুলো অ্যাকচুয়ালিতে হাসি পায়, এবং কিন্তু কমিক পার্টটাও এত ভালো। তার বাইরে যে ক্যারেক্টারগুলো বলছে, এই তিনটে মেন ক্যারেক্টার হলেও আরও একটি ক্যারেক্টার আছে, একটা বাচ্চা মেয়ে, যার সাথে কাইন্ড অফ ফিনের একটা ফ্রেন্ডশিপ গড়ে উঠছে। ফিন মানে ফ্রেন্ডশিপ ইন দ্য সেন্স, যেহেতু সে বাচ্চা মেয়ে, তাকে তো ওইভাবে তার সাথে ওরকম রুড বিহেভিয়ার করছে না ফিন, তার সাথে যে বন্ধুত্বটা গড়ে উঠছে সেটাও একটা সুইট লাগে দেখতে। এবং ফিনের যে ট্রেনের প্রতি অবসেশন, ববির যে ক্যারেক্টারটা, সে না অত ট্রেন নিয়ে অবসেস নয়, কিন্তু সে বন্ধুর সাথে থাকার জন্য, মানে ফিনের সাথে থেকে তো ওই ট্রেন নিয়ে সে করছে, এবং ওই যে এক্সপিরিয়েন্স, তারা যেসব জিনিসপত্র করছে, মানে এটা না আমি প্রথমত আমি এটা ওভাবে বুঝিয়ে বলতে পারবো না, এটা জাস্ট দেখতে হবে। মানে ওই বন্ধুর সাথে যাচ্ছে, ট্রেন চেজিং বলে একটা জিনিস হচ্ছে, সেটা তারা করছে, যে ক্যামেরা দিয়ে ট্রেনটাকে ফলো করছে গাড়ি করে যেতে যেতে। ববি আর পিটার ডিঙ্কলেজ যে ক্যারেক্টারটা, সেটা এত ভালো লাগে দেখতে না, ওটা ফিল করতে হবে, ওটা ওভাবে বলে বুঝিয়ে কোনো মানে বোঝাতে পারবো না। এবং সিনেমাটার মধ্যে অদ্ভুত একটা এরকম ফিলিং আছে, মানে একটা স্যাডনেস, কমেডি ড্রামা, মানে স্যাডনেসটা এমনভাবে মিশে আছে সিনেমাটার মধ্যে, সিনেমাটা দেখে কিন্তু আসলে স্যাডনেস মনে হয় না, কিন্তু আমরা জানি যে সিনেমাটার মধ্যে একটা স্যাডনেস মিশে আছে, এবং সেটা ধরা যায় সিনেমাটা দেখলে, যে হ্যাঁ একটা হালকা ফিলিং অফ স্যাডনেস কিন্তু আছে, মেলানকলিক অ্যান্ড পয়েন্ট ফিল্ম, এবং খুব একটা ডেলিকেটলি বানানো সিনেমাটা, মানে খুব কামিং একটা ফিলিং দেয়, এবং সিনেমাটা ফিল করা সিনেমা। কিছু সিনেমা হয় যেগুলো ঠিক মানে বুঝিয়ে আবার বলা যায় না, যে এইটাই গল্প এবং এটা এরকম হচ্ছে এরপরে ওই হচ্ছে, এটা প্লট ওরিয়েন্টেড সিনেমা নয়, এটা না ক্যারেক্টার ওরিয়েন্টেডও নয়, মানে ক্যারেক্টারগুলো অবভিয়াসলি ইম্পর্টেন্ট টু দ্য ফিল্ম, এবং ক্যারেক্টারটাই কোর অফ দ্য ফিল্ম, প্লট তো সে অ্যাজ সাচ কিছু নেই, কিন্তু সিনেমাটা মোর অ্যাবাউট দ্য ফিলিং। তো যদি আপনার এরকম ফিল হয় যে আমি এখন একা থাকতে চাই, দ্য ফিলিং অফ লোনলিনেস, বাট সেটা ওইরকম খুব ডার্ক ওয়েতে বা ডিপ্রেসিং ওয়েতে নয়, ইন আ কমিক ড্রামা অ্যান্ড বিউটিফুল ডেলিকেট সাইলেন্ট কাম ওয়েতে দেখানো হচ্ছে, সেরকম যদি আপনার ফিলিং এখন থাকে যে আমি একটা একা থাকতে চাই, আমার ভালো লাগছে না কারোর সাথে কথা বলতে, সেরকম যদি ফিলিং থাকে, তাহলে ডেফিনেটলি চেক আউট করছে। ওটা খুবই আন্ডাররেটেড একটা ফিল্ম। পিটার ডিঙ্কলেজ, তাকে তো সবাই চেনে ফর টিরিয়ান ল্যানিস্টার ইন গেম অফ থ্রোনস, বাট তার এখানে এটা তো তার অনেক আগের ঘটনা, মানে অনেক আগের সিনেমা, এটা এত ভালো একটা ফিল্ম, আমি জানি না কেন এইটা এত আন্ডাররেটেড একটা ফিল্ম, খুবই আন্ডাররেটেড ফিল্ম, মানে খুব একটা লোকজন জানে না। আমার এক বন্ধু আমায় বলেছিল বলেই আমি দেখলাম, এবং আমার এত ভালো লাগলো দেখে সিনেমাটা না, মানে আমার ফেভারিট ফিল্মসের লিস্ট, তার মধ্যে এই সিনেমাটাকে আমি অ্যাটাচ করে নিয়েছি। রিসেন্টলি দেখা দুটো সিনেমা, দ্য রেসলার, পারফেক্ট ব্লু, এবং তিনটে সিনেমা অ্যাকচুয়ালি রিসেন্টলি দেখা, দ্য রেসলার, পারফেক্ট ব্লু অ্যান্ড এইটা দ্য স্টেশন এজেন্ট, এই তিনটে সিনেমা আমি অ্যাটাচ করে নিয়েছি আমার ফেভারিট ফিল্ম লিস্টে। আমার এই সিনেমাটা এত ভালো লেগেছে, এবং এই সিনেমাটা এত সুন্দর একটা ফিলিং দেয় না, এবং সিনেমাটা যে এন্ডিং, সেটা কিন্তু বিটার এন্ডিং নয়, সেটা কিন্তু একটা সুন্দর এন্ডিং হচ্ছে, সেটা কোথাও খুব এক্সট্রাভ্যাগেন্ট স্পেকট্যাকুলার এন্ডিং নয়, খুব একটা কম্পোজড একটা এন্ডিং হয়েছে, মিনিমালিস্টিক এন্ডিং যেটাকে বলা যেতে পারে, সিনেমাটা মিনিমালিস্টিক এন্ডিং হয়েছে, এবং সেটা খুব দেখতে ভালো লাগে। সিনেমাটা ইটসেলফই মানে মিনিমালিস্টিক একটা ফিল্ম, মানে খুব বিশাল কিছু হচ্ছে তা নয়, যেটা বললাম যে খুব ডায়লগসও বেশি নেই, ডায়লগসও খুব কম, এবং যার ডায়লগস আছে সেগুলো কিন্তু ভালো, মানে হ্যাঁ একদম ফিলোসফিক্যাল ডায়লগস কিছু নেই। অনেক সময় হয় কি লোনলিনেস রিলেটেড ফিল্ম হতে গেলে অনেক সময় অনেক ফিলোসফিক্যাল ডায়লগস দিয়ে ডিরেক্টর একটু হয়তো কোথাও মানে এটা ফিলোসফিটা তুলে ধরতে চায়, লোনলিনেসটাকে একটু ডার্ক ওয়েতে দেখাতে চায়, বা এরকম কিছু হয়, বা একটু সেলফ ইন্ডালজেন্ট হয়ে পড়তে পারে ডিরেক্টর অনেক সময়, কিন্তু এখানে কিন্তু ওই ইন্ডালজেন্সটা নেই, এটা ওরকমই একটা কাম অ্যান্ড কম্পোজ ফিল্ম। যেটা আমি বারবার বলছি যে অদ্ভুত একটা বিউটিফুল ফিল্ম বলতে যেটা বোঝায়, সেটা হচ্ছে এই সিনেমাটা, মানে সেটা লুক অ্যান্ড ফিল, মানে কালার গ্রেডিং, সিনেমাটোগ্রাফি, সেগুলো আর হাইলি স্যাচুরেটেড কালার, স্যাডনেস, যদি সিনেমাটার মধ্যে একটা বলছি পেনসিভ স্যাডনেস যেটাকে বলে, সেই আছে,
কিন্তু সেটা থাকা সত্ত্বেও সিনেমাটা হাইলি স্যাচুরেটেড, খুব একটা মানে ব্লিক কালার গ্রেডিং নয়, সিনেমাটা দেখতে কিন্তু অন্যরকম লাগে, মানে স্যাডনেসটা থাকলেও সেটা ফিল হয় না, বিকজ এই ক্যারেক্টারগুলো এরকম। আর ববির ক্যারেক্টারটা এত ভালো, মানে তার অ্যাক্টিং এত ভালো, ওইটা আমার বেস্ট লেগেছে, ওই ক্যারেক্টারটা আমার ফেভারিট ক্যারেক্টার মনে হচ্ছে সিনেমাতে। কি করে তিনটে লোনলি লোক যারা মানে অন্য তিনজনে তিন রকম ভাবে লোনলি, তারা একে অপরের মধ্যে কি করে বন্ধু খুঁজে পেলো সেই নিয়ে বলা যেতে পারে সিনেমাটা। আরো দুটো ক্যারেক্টার আছে, এটা বললাম, এই তিনজন ক্যারেক্টার ছাড়া একটা লাইব্রেরিয়ান ক্যারেক্টার আছে মেয়েটি, যে কাইন্ড অফ মানে একটা বন্ধু খুঁজে পাচ্ছে পিটার ডিঙ্কলেজের মধ্যে। সেই তিনজনের মধ্যে না হলেও সে কাইন্ড অফ একটা মানে কি মানে হয়তো হেল্প পাচ্ছে পিটার ডিঙ্কলেজের থেকে, কিছু কথাবার্তা শেয়ার করতে পারছে পিটার ডিঙ্কলেজের ক্যারেক্টারটার সাথে। এবং ওই যে মেয়েটি, যে ইয়ং বাচ্চা মেয়েটি যার সাথে ফিনের বন্ধুত্ব তৈরি হচ্ছে কাইন্ড অফ, এবং এই ক্যারেক্টারগুলো কিন্তু স্ক্রিন টাইম কম কিন্তু এফেক্টিভ। এবং এই যে ব্যাপারটা যে ফিন সেটা ডোয়ার্ফ, তো তাকে যা ফেস করতে হচ্ছে সেটা কিন্তু খুব প্রচণ্ড এক্সট্রাঅর্ডিনারি ওভার দ্য টপ লেভেলে দেখানো হয়, খুব কম সিন দেওয়া হয়েছে, কিন্তু তাকে যা ফেস করতে হচ্ছে বোঝা যাচ্ছে যে তার যে ডোয়ার্ফিজম সেটাও না তার স্যাডনেসের একটা কারণ, মানে অবভিয়াসলি। এবং সেটা মানে টিরিয়ান ল্যানিস্টার আমি যদি ফর এক্সাম্পল বলি, সেটাও একটা ডোয়ার্ফ ক্যারেক্টার, কিন্তু তার কাছে তার ডোয়ার্ফিজমটা স্যাডনেস না, অ্যাটলিস্ট সে সেটা মনে হতে দেয় না, সে মনে করে তার ডোয়ার্ফিজম ইজ তার পাওয়ার। এখানে না, এই ক্যারেক্টারটার মধ্যে অদ্ভুত একটা স্যাডনেস আছে, এবং তার একটা কারণ তো নিশ্চয়ই এটা, মানে একটা তো তার ফ্রেন্ডের ডেথ, এবং একটা কারণ এটা ডেফিনেটলি যে তাকে এইভাবে লোকে ভাবে, এইভাবে লোকে দেখে। এবং এই যে ক্যারেক্টারগুলো যার সাথে তার বন্ধুত্ব হচ্ছে, তারা কিন্তু তাকে এইভাবে দেখছে না। ববির ক্যারেক্টারটা হোক বা প্যাট্রিশিয়ার ক্যারেক্টারটা হোক, তারা না একে ওই রকম একটা ডোয়ার্ফ লোক ওইভাবে কিন্তু ভাবছে না, তারা খুব নর্মালি বিহেভ করছে, হয়তো সেই জন্যই ওই বন্ধুত্বটা গড়ে উঠতে পারছে। এবং তিনজনের ফ্রেন্ডশিপে কেউ কিন্তু কাউকে সেইভাবে জাজ করছে না, হয়তো সেইটা হতে পারে একটা রিজন যে এদের মধ্যে এত ভালো একটা ফ্রেন্ডশিপ গড়ে উঠছে। সিনেমাটা কিন্তু কান্না সিনেমা নয় যে দেখে কান্না পাবে, সেরকম সিনেমা কিন্তু নয়। মানে কিছু সিন আছে যেটা দেখে হয়তো একটু চোখে জল আসলেও আসতে পারে, কিন্তু কান্না যেটাকে বলে সেরকম ইমোশনাল ফিল্ম কিন্তু এটা নয়, কারণ ফিল্মটা পয়েন্টটা নয়, ওই ইমোশনটা মানে ইমোশনাল করাটা কিন্তু ফিল্মটার পয়েন্ট নয়, যেহেতু ফিল্মটা মানে খুব মিনিমালিস্টিক ফিল্ম, ডায়লগসও খুব কম, যে শর্টসগুলো আছে সিনেমাটোগ্রাফি সেগুলো এত মিনিমালিস্টিক কাইন্ড অফ শর্টস, এবং ম্যাক্সিমাম বলবো না, প্রচুর শর্টস এরকম আছে এখানে রেল লাইন দেখানো হচ্ছে, যেহেতু ওই ক্যারেক্টারগুলো মানে পিটার ডিঙ্কলেজের ক্যারেক্টারটা কাইন্ড অফ সে আর কি রেল পছন্দ করে, রেল নিয়ে অবসেসড, ট্রেন নিয়ে অবসেসড, রেল লাইনে অনেক শর্টস আছে সেগুলো এত ভালো করে শ্যুট করা, খুব ভাল লাগে। মানে এরকম টাইপের ভাইব আমি অন্য একটা ফিল্মে পেয়েছিলাম, সেটা হলো স্ট্যান্ড বাই মি, সেটা টিনেজারদের নিয়েছিল, খুব খুব ভালো সিনেমা, সেটা ওয়ান অফ মাই ফেভারিট সিনেমা। এবং সেখানে এরকম টাইপের কাইন্ড অফ একটা ফিলিং পেয়েছিলাম আমি, যেটা এখানে পেলাম, শুধু ওটা ছিল টিনেজারদের, এটা অ্যাডাল্ট। স্ট্যান্ড বাই মি ভালো সিনেমা এবং এটা খুব ভালো সিনেমা। তো আপনারা যদি এরকম একটা সিনেমা দেখতে চান যেটা অদ্ভুত একটা ফিলিং দিয়ে যাবে সিনেমাটা শেষে, যেটা আমি বললাম, একটা ডেলিকেট ফিলিং, কাম কম্পোজড একটা ফিলিং, সাইলেন্ট ভাইব, সিনেমাটা দেখার পরে না মনে হবে যে কেউ যেন এটা আদর করে দিয়ে গেল, কেউ যেন একটা হাত দিয়ে গেল, এরকম মনে হতে পারে। যদি না দেখা থাকে ডেফিনেটলি দেখুন, সিনেমাটা যথেষ্ট আন্ডাররেটেড সিনেমা, হয়তো দেখা নেই, হয়তো আপনি নাম শোনেননি, যদি না দেখা থাকে ডেফিনেটলি দেখুন। যদি ভাবেন যে আমি এখন লোনলি থাকতে চাই, ওই লোনলিনেসটা আপনার যদি ফিলিংটা আসে, লোনলির ওই মুডে থাকেন, তাহলে দেখুন। এবং এটা কিন্তু লোনলিনেসকে নেগেট করে বা খুব ডার্ক ওয়েতে দেখাচ্ছে সেরকম নয়, ভাল লাগবে সিনেমাটা দেখে। লোনলি লোক যারা আছে তাদেরও ভাল লাগবে, যে লোনলি নয় তারও ভাল লাগবে সিনেমাটা, এতই সুন্দর একটা সিনেমা। ডেফিনেটলি চেক আউট করুন সিনেমাটা, আমি আশা করছি আপনাদের ভালো লাগবে। এই ছিল ভিডিও, এর বাইরে আমি আর বেশি কিছু বলবো না। যদি ভালো লেগে থাকে ভিডিও, দেন লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। আর যদি দেখে থাকেন, যেটা হয়তো দেখেননি আপনারা, কারণ খুব আন্ডাররেটেড, যদি দেখে থাকেন তাহলে ডেফিনেটলি জানান কমেন্টে যে সিনেমাটা কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্ট করে সেটাও জানান যে ভিডিওটা ভালো লেগেছে, অন্য সিনেমা থাকলে সাজেস্ট করুন, ডেফিনেটলি আমি দেখবো। অ্যান্ড দ্যাট ইজ ইট, টাটা।